আইপিএল এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার এখন কে? উত্তরটা নিশ্চয়ই আপনাদের জানা হয়ে গেছে। ঋষভ পন্থ। তাকে ২৭ কোটি রুপিতে নিয়েছে লখনৌ। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে মাত্র ২০ মিনিট, ২০ মিনিটের মধ্যে দুবার রেকর্ড ভঙ্গ। শ্রেয়াস আইয়ারকে নিয়েছিল পাঞ্জাব এবং সেটা ভেঙে এখন আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। কেন? তিনি কি দামি হওয়ার যোগ্য নাকি অন্য কেউ ছিল? আমি নিউজ রুমে রয়েছে, আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করবো। এই যে রেদওয়ান শোয়েব, তিনি বলছিলেন যখন শ্রেয়াস আয়ারকে নেওয়া হয়েছিল ওর দামটা কত ছিল, খুব সম্ভবত ২৬ কোটি 75 লাখ। ২৬ কোটি ৭৫, এবং তিনি বলছিলেন কি এমন হয়ে গিয়েছে, আরো কম হতে পারতো। এখন আপনি কি বলবেন ঋষভ পন্থ, তার মূল্য ২৭ কোটি রুপি? আহ, দেখেন আরিফ, এই যে দুই ক্রিকেটার দুইজনই কিন্তু আসলে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। আচ্ছা। এর আগে এই দুইজনই ক্যাপ্টেন ছিল। আমরা ঋষভ পন্থকে দেখেছি দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন্সি করতে। তো এই ফ্র্যাঞ্চাইজি গুলার একজন ক্যাপ্টেনের প্রয়োজন ছিল। সেই জায়গাটা থেকে মানে কিছু ক্রিকেটার থাকে না যে বিকল্প নাই, বা তাকে আমি ক্যাপ্টেন করবোই যেভাবেই হোক, সেই চিন্তা ভাবনা থেকে, বা যেহেতু যেটা বললাম যে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, এক একটা ফ্র্যাঞ্চাইজি চিন্তা করে রাখছে যে আমি তাকেই ক্যাপ্টেন বানাবো। আচ্ছা। তো সেইখানটাতে তারা কোনো ধরনের অর্থের প্রশ্নে তারা যায় না, যতই হোক তারা তাদের নিতেই হবে। এই ধরনের মেন্টালিটি আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, যখন এই ঋষভ পন্থকে নেওয়া হলো, যখন নিল, এক ধরনের উল্লসিত একটা অবস্থা পুরো ফ্র্যাঞ্চাইজির। হুম, হুম, হুম। মানে তাদের রাইট। টার্গেটই ছিল। একদম। আমি রাজীব ভাইয়ের কাছে আছি। রাজীব ভাই, আপনার কাছে কি মনে হলো যে গতবার মিচেল স্টার্ক তারটা ভাঙলো, ভাঙার পর শ্রেয়াস, এবং শ্রেয়াসের পর হচ্ছে আজকে ঋষভ পন্থ, আপনি অবাক হয়েছেন? আমি তার আগে শুভের কাছে জানতে চাই যে ২৭ কোটি রুপি কি ইনকাম হবে সারা জীবনে? একটু আগে আমরা আলাপ করছিলাম যখন না, আমাদের সম্মিলিত ভাবে, মানে আমাদের পুরো স্পোর্টস টিমের সম্মিলিত, মানে সারা জীবনের লাইফ ইনকাম। টাইম ২৭ কোটি টাকা আমার মনে হয় না হবে। একজন আই প্লেয়ারের যে আই income। বিলিভ, হ্যাঁ, এক্স্যাক্টলি। যাই হোক, স্বপ্ন শোয়েব ভাই বড় দেখছে না। হিউজ। না হতেও পারে, কে জানে। অবশ্যই হতেই পারে, বাট যেভাবে চলছে আর কি। আমি একটু বলি যে ঋষভ পন্থ, আপনি ঋষভ পন্থের একটু ভাবেন, আপনি তার অবস্থাটা। হুম। সে কয়েক মাস আগেও কি ভেবেছিল যে আবার ক্রিকেটে ফিরবে কিনা? সে একটা ইনজুরিতে ছিল, তার সড়ক accident। দুর্ঘটনায় সে ১৫ মাস মাঠের বাইরে ছিল। বাঁচারই কথা ছিল না। মানে সেখান থেকে পৃথিবীর সবচেয়ে দামি ক্রিকেটার, আমার মনে হয় এর চেয়ে দামি ক্রিকেটার তো আর কোনো কিছুতে নেই, কোনো খেলায় নেই, মানে ক্রিকেটের কোনো ফরম্যাটে, কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। সুতরাং সেখান থেকে সে পৃথিবীর সবচেয়ে দামি। ২৭ কোটি রুপি সে এক সিজনে পাবে, হয়তো ট্যাক্স টুক্স বাদ দিয়ে আর একটু কমবে, কিন্তু এটা অবিশ্বাস্য আমার কাছে মনে হয়। এবং সে এতদিন ১৬ থেকে এ পর্যন্ত সে দিল্লিতেই খেলেছে শুধু। হুম, হুম, হুম। দিল্লির ক্রিকেটার হিসেবেই তাকে মনে করা হচ্ছিল। দিল্লি তাকে রেখে দেয়নি, রিটেইন করেনি। এটাই সবচেয়ে বড় অবাক করা ঘটনা আমার মনে হয় যে পুরো আইপিএল মেগা নিলাম আগে। সেখান থেকে সে তার দাম সবচেয়ে বেশি এখন, ২৭ কোটি। ২৭ কোটি। কিন্তু তাতে কিছু কম আপনার হচ্ছে শ্রেয়াস আয়ার। এটা কি একটু ওভার রেটেড মনে হয়েছে না? আইপিএল একটু বেশি করে এই জায়গায়, মানে এইসব এইসব ঘটনা কেন? মানে এইটা আপনি আইপিএল এর সাথে দুটো জিনিস মিলাতে পারবেন না। এক নম্বর হলো যে কোনো অঙ্ক কিংবা কোনো সমীকরণে মেলানো যায় না। আমার কাছে মনে হয় যে, না হুম, হলে আপনি দেখেন যে অখ্যাত ক্রিকেটারকে আমরা দেখেছি কোটি, কোটি রুপি দিয়ে কিনে নিতে। হুম, তাদের হুম, আমরা হুম, নামও শুনিনি। কিন্তু তারাই কিন্তু পরবর্তীতে আইপিএল যেমন মাতিয়েছে, ইন্ডিয়া টিমকে মানে সাফল্য দিয়েছে। হুম, অখ্যাত প্লেয়ার গুলোই কিন্তু তারা ভালো খেলেছে। হুম, অ অচেনা নামগুলো কোত্থেকে এসছে? শুভমান গিল বলেন, আপনি শ্রেয়াস আয়ার বলেন, সূর্যকুমার যাদব বলেন, কোত্থেকে এসছে? এখান থেকেই তো আপনি উঠে আসছে। হুম, 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 তাদেরকে আপনি চিনতামও না আমরা। কিন্তু আইপিএল চিনিয়েছে। সুতরাং আইপিএল এর যারা দলগুলো তারা নিশ্চয়ই সারা বছর এগুলো নজর রাখে। এটা একটা আমার কাছে মনে হয়। আরেকটা মনে হয় কিছুটা এটা নাটকীয়তাও আছে। এই যে শ্রেয়াস আয়ার কিংবা ঋষভ পন্থকে তারা যে নিল এত টাকা দিয়ে। এখন আপনি লখনৌর কথা আলাদা করে আপনি বলবেন, হুম। পাঞ্জাব কিংসের কথা আলাদা করে বলবেন। তারা কিন্তু এই আলোচনাটায় থাকলো এবং তাদের ব্র্যান্ড ভ্যালুটাও এতে বাড়লো। আমার কাছে মনে হয় সেইটা আপনি এই টাকার সাথে সেই অনেক জায়গায় কি আপনার ওই যে জস বাটলার, হ্যাঁ, তার দাম কি আরো বেশি হইতে পারতো কিনা, নাকি হচ্ছে সে দেশি ক্রিকেটার বলে যে খেলাতে পারবে পুরোটা সময়, বাটলারও খেলে, সবগুলা ম্যাচই খেলে, এখানে পার্থক্যটা? না, সেটা না। মিচেল স্টার্ক তো আগেরবার হয়েছে সর্বোচ্চ দামি ক্রিকেটার, ২৫ কোটি রুপি প্লাস হুম। হয়েছে আইপিএল হিস্ট্রির। এখন থার্ড হাইয়েস্ট পেইড ক্রিকেটার। কিন্তু এমন না যে বিদেশিদের ক্ষেত্রে হয় না। কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়ার প্লেয়ারদেরকে বেশি প্রায়োরিটি দেয়। এটাও সত্য কথা। রাইট, আমরা একটু রুদ্র ভাইয়ের কাছে যাই। রুদ্র ভাই, আপনার কি মনে হচ্ছে এই রেকর্ডটা ভাঙবে? এই মৌসুমে হয়তোবা ভাঙবে না। আচ্ছা। যেটা মনে হচ্ছে এই মৌসুমে অবশ্যই ভাঙবে না। তবে ঋষভ পন্থের যে দাম সবচেয়ে বেশি হবে সেটা কিন্তু মোটামুটি আগে থেকে একটা ধারণা করা গেছে। ধারণা করা গেছে এই কারণে ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে তাদের সাবেক ক্রিকেটার যারা আছে তারাও কিন্তু বলছিল যে ঋষভ পন্থের দাম সবচাইতে বেশি উঠতে যাচ্ছে। হুম। এবং ঋষভ পন্থের ক্ষেত্রে আমি
ভারত সফরে গিয়ে দেখেছি সেখানকার গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ একটা কেমন যেন একটা মনে একটা সফট কর্নার কাজ করে, সেটা 2022-এর সেই দুর্ঘটনার কারণে। এবং মজার ব্যাপার হচ্ছে গতকাল যেই দুজন উদ্ধারকারী, একজনের নাম হচ্ছে রজত আর একজন সম্ভবত নিশু, এই দুজন উদ্ধার করেছিল ঋষভ পন্থকে। এই দুজনকে স্কুটার উপহার দিয়েছে ঋষভ পন্থ। আহ, ঋষভ পন্থ দিল্লিতে যেটা বলা হচ্ছিল যে কেন তিনি এত বছর পরে দিল্লি ছাড়ছেন, যেটা দিল্লি থেকে বলা হচ্ছে যে আহ, ঋষভ পন্থ সম্ভাবনাময় ক্রিকেটার, অধিনায়ক ছিলেন দিল্লির, এরপরও দিল্লিকে কোনো শিরোপা এনে দিতে পারেননি। এবং এখন ভারত যে ধরনের ক্রিকেট খেলে টি-20-তে 200-র উপর স্ট্রাইক রেটে, সেখানে ঋষভ পন্থের যদি স্ট্রাইক রেট দেখেন দিল্লিতে 150-র মতো, সেটা মনে হচ্ছে তাদের জন্য যথেষ্ট না। তারা হয়তোবা আরো বেটার, আরো বিধ্বংসী ক্রিকেটার চাচ্ছে, এই কারণে হয়তো পন্থকে ছেড়ে দেয়। তবে অবশ্যই ভারত সবসময় ভারতের ক্রিকেটারদেরকেই প্রাধান্য দেয়, যেমনটা রাজীব ভাই বলছিলেন। এবং আমরা গতবারও দেখেছি যখন মিচেল স্টার্কের দাম 24 কোটির উপর উঠেছে, এটা কিন্তু ভারতের সাবেক ক্রিকেটারই এটা নিয়ে সমালোচনা করছিল যে কেন মিচেল স্টার্ককে এত কোটি টাকা দেওয়া হবে। এখন হয়তোবা সেখান থেকে অনেকটা সরে এসে এখন ভারতের ক্রিকেটারদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা আমরা আরো একজনের কাছে যাই, একদম লাস্ট শেষ করবো এই ভিডিও। ইকরাম ভাই, ইকরাম ভাই কি বলে এই ব্যাপারটা নিয়ে? আইপিএল স্পেশালিস্ট বাংলাদেশের। কি মানে স্পেসিফিক প্রশ্নটা কি? এই যে আপনার ঋষভ পন্থের দাম এত। আমি অবাক হইনি। আমার কাছে মনে হচ্ছে যে যে দুজনের কথা বললেন, শ্রেয়াস আইয়ার প্রথমে আপনার 26 কোটি 75 লাখ, তারপরে ঋষভ পন্থ 27 কোটি। আমার কাছে মনে হচ্ছে এই দুজনেই ক্যাপ্টেন, হুম। দুজনেই দলকে নেতৃত্ব দিয়েছে। আপনার শ্রেয়াস আইয়ার কলকাতাকে নেতৃত্ব দিয়েছে, আর ঋষভ পন্থ নেতৃত্ব দিয়েছে আইপিএলে। সুতরাং তাদেরকে কেনার ক্ষেত্রে অনেক কিছুই বিবেচনায় নিয়েছে দলগুলো। প্রথম কথা হচ্ছে যে তারা কেমন ব্যাটসম্যান। আপনি যদি তাদের দুজনের রেকর্ড দেখেন, দুজনে কিন্তু খুব ভালো ব্যাটার, আইপিএলে ভালো রান করেছে। আরেকটা বিষয় হচ্ছে এইখানে প্রত্যেকের ধরেন পার্টসে কত টাকা আছে, সেখান থেকে তারা একজন ক্রিকেটারকে সবসময় টার্গেট করে। যেখানে ধরেন একজন ক্রিকেটারের পেছনে তারা 25 কোটি 27 কোটি বা 30 কোটি খরচ করলেও তাদের প্রবলেম হবে না। তো সেরকম একজন ক্রিকেটারকে তারা টার্গেট করে, যাকে পুরো সিজন খেলাতে পারবে, যাকে অধিনায়ক করতে পারবে, যার অধিনায়কত্বের রেকর্ড আছে কিংবা হচ্ছে ভালো রেকর্ড আছে। তো ওই বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে এই দুজন ক্রিকেটারের মূল্যটা আসলে সেভাবে নির্ধারণ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এই যে আপনার আইপিএল এর নিলাম নিয়ে সবচেয়ে দামি দুই ক্রিকেটার ঋষভ পন্থ এবং তারপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে লিখতে পারেন আপনার মন্তব্য।